হাই এভরিওয়ান, আই এম মেহেদি হাসান। আর আজকের ভিডিওতে আমরা দেখব HTML এবং CSS ব্যবহার করে কিভাবে একটি টেবিল তৈরি করতে পারি এবং ইমেজ ট্যাগের মাধ্যমে কিভাবে একটি ইমেজ আনতে পারি। সো প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। আমরা এখানে নিউতে যাব এবং ফোল্ডারটার নাম দিব টেবিল। এরপরে আমরা রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ কোডে ক্লিক করব। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কোড করব, HTML এবং CSS লিখব। সো আমার আই বাটনে আপনাদেরকে দিয়ে দিব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল দিতে হয়। সো আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। এই যে টেবিল নামে যে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। এরপরে আমরা একটি ফাইল তৈরি করব। ফাইলের নাম দিব index.html, এন্টার। সো আমরা এখানে HTML লিখব টেবিল তৈরি করার জন্য। এরপরে আমরা শিফট ওয়ানে ক্লিক করলে এক্সক্লেমেশন মার্ক আসবে। আমরা এখানে এন্টার প্রেস করব, তাহলে আমাদের একটি বয়লার প্লেট দিয়ে দিবে HTML এর। যেখানে রয়েছে টাইটেল, আমাদের যে টাইটেল কি থাকবে। সো আমরা এখানে টাইটেল চেঞ্জ করে দিব টেবিল অ্যান্ড ইমেজ। সো এবার আমাদের টাইটেল দেওয়া হয়ে গেছে। এরপর হেড, এরপরে বডি। সো আমরা বডির ভিতরে আমরা সব কিছু লিখি। সো আমরা টেবিল ট্যাগ নিয়ে আসব। আমরা এখানে টেবিল লিখব, যে আমার টেবিল চলে এসেছে। আমরা এন্টার প্রেস করব। এরপরে আমরা টেবিল রো, তাহলে TR আনবো আমরা টেবিল রো। এরপরে আমরা টেবিল ডাটা আনবো TD। এরপরে আমরা আমাদের চারটা নিব ডাটা করে। সো চারটা নেওয়ার জন্য আমরা এখানে গুণ দিব এবং 4 দিব। এরপরে এন্টার প্রেস করব, তাহলে আমাদের 4টা হয়ে যাবে। এরপরে আমরা টেবিল ডাটাতে লিখব আমাদের টেবিল ডাটাতে কি থাকবে। সো আমাদের টেবিল ডাটাতে থাকবে প্রথমে হচ্ছে নেম, এরপরে হচ্ছে রোল, এরপরে আমরা লিখব রেজিস্ট্রেশন, আর রেজি আমরা সংক্ষেপে দিব। এরপরে আমরা দেব ডিপার্টমেন্ট, সো আমাদের টেবিল রো তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে একটু দেখব আমাদের যে আউটপুট কীভাবে এসেছে। আমরা রাইট ক্লিক করব এবং ওপেন উইথ লাইভে যাব। সো আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। সো আমাদের এখানে দেখাচ্ছে এই যে নেম চলে এসেছে, রোল, রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট। সো আপনারা এখানে টেবিলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না, শুধু একটা লাইন লেখা হয়েছে। সো আমরা যখন CSS এর মাধ্যমে এটাকে ডিজাইন করব তখনই আমরা একটা টেবিল আকারের রূপ দেখতে পারবো। সো আমরা এরপরে আমরা আবার একটি TR নিব, টেবিল রো নিব। এরপরে আমরা আবার টেবিল ডাটা নিব, নিচে যে আমরা ডাটাগুলো লিখব, যে আমরা নাম লিখব, রোল লিখব এবং রেজিস্ট্রেশন লিখব। তো এর জন্য আমরা TD এখানে 4টা নিব, কারণ আমরা 4টা এলিমেন্ট নিছিলাম। এখানে যে নেম, নাম লিখব, রোল, রেজিস্ট্রেশন এবং ডিপার্টমেন্ট। সেই জন্য আমরা টেবিল ডাটাকে 4টা দিব। তাহলে আমরা আবার দিয়ে 4 দিব এবং এন্টার প্রেস করব, তাহলে আমাদের 4টা হয়ে যাবে। সো আমরা এরপরে নাম লিখব মেহেদি। এরপরে আমরা রোল যে কোনো একটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি ছিল, রেজিস্ট্রেশন নাম্বার। সো আমরা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিয়ে দিব। এরপরে আমরা ডিপার্টমেন্ট দিব। সো আমরা ডিপার্টমেন্ট দিব কম্পিউটার। আপনাদের যে ডিপার্টমেন্ট সেটা দিবেন, সমস্যা নেই। এরপর এই ধরনের আমরা আরও নিচে আমরা টেবিলটাকে টেবিলের যত ডাটা রয়েছে এটা হচ্ছে একজনের ডাটা। এরপরে যত স্টুডেন্ট থাকবে সব স্টুডেন্টের ডাটা আমরা এভাবে
পূরণ করব। সো এভাবে পূরণ করার জন্য আমরা এটাকে কপি করে নিব, আপনারা চেঞ্জ করে নেবেন নাম। এরকম আপনারা এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি যদি প্রেস করেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, বা কপি করে পেস্ট করতে পারেন। আবার আপনারা কন্ট্রোল এটাকে সিলেক্ট করে পুরো কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো আমরা এটা 4-5টা আমরা করে নিয়েছি। এরপরে আমরা একটা কন্ট্রোল সেভ করব, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এরপরে আমরা আউটপুট দেখব। সো আমাদের যে নেমের এখানে চলে এসেছে, রোল, রেজিস্ট্রেশন এবং ডিপার্টমেন্ট। সো আমাদের এখানে চলে এসেছে। এরপরে আমরা এখানে একটা বর্ডার দিব, বর্ডার এগুলোর যে বর্ডারগুলো আসবে চারপাশে সেগুলো দিব, তাহলে আমাদের টেবিলটা ফুল দেখাবে। সো এর জন্য আমরা সিএসএস লেখা শুরু করব। সো আমরা সিএসএস আলাদাভাবে লিখতে পারি। সো আমরা এখন সিএসএস এর ভিতরেই লিখব, টাইটেলের নিচে। সিএসএস লেখার জন্য আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব, এর ভিতরে আমরা সিএসএস লিখব। সো প্রথমে আমরা টেবিল নিব, কমা, আমরা কার সিএসএস দিব, আমরা স্টাইল দিব। সো টেবিলের, এরপরে টিএইচ, কমা, টিডি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, ইন্টার। সো এরপরে আমরা আমাদের এখানে যে বর্ডার দিব, বর্ডার দিলে আমরা আমাদের টেবিলটাকে আমরা দৃশ্যমান হবে। সো আমরা দিব 2 পিক্সেল, সলিড ব্ল্যাক দিব, আমরা কন্ট্রোলে সেভ দিব। এরপরে আমরা আউটপুট দেখব। সো আমাদের দেখেন এটা দৃশ্যমান হয়ে গেছে, আগে কিন্তু দেখাচ্ছিল না। সো আমরা বর্ডার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি। এরপরে আমরা এটা এক পাশে রয়েছে, আমরা একটু মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমাদের ফর্মটা সুন্দর দেখাবে। সো এর জন্য আমরা মার্জিন অটো দিব, মার্জিন অটো, কন্ট্রোলে সেভ দিব। সো আমরা দেখব। সো আমাদের দেখেন এটা মাঝখানে চলে এসেছে। এরপরে আমরা আরও কিছু সিএসএস লিখব। সো এভাবে কিন্তু আমরা একটি টেবিল তৈরি করতে পারি HTML এবং CSS এর মাধ্যমে। সো এরপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব, সো আমরা এটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দা কনস লিখ দিই, তাহলে আমাদের দেখি ব্যাকগ্রাউন্ডে কীরকমের দেখায়, এরকমের দেখাচ্ছে। সো এটা থাক। এরপরে আমরা আপনারা এখানে চেঞ্জ করতে পারেন, যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে আমরা এটাকে লেখার কালারটা চেঞ্জ করি। সো আপনারা যে কোনো কালার নিতে পারেন এখান থেকে, যদি ব্লু নেবেন তাহলে ব্লু, কালারটা ব্লু হয়ে যাবে আপনাদের। আমরা আউটপুটটা দেখব, সেখানে যে ব্লু হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ড যেটা পারেন সেটা চেঞ্জ করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছা মতন। এরপরে আমরা এটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু আমরা এটা একটু বড় করে নিব। এর জন্য আমরা কি হাইট দিব 45 পিক্সেল। সো দেখি আমাদের কি চেঞ্জ হয়েছে কিনা। সো একটু বড় হয়েছে, সমস্যা নেই। সো আমরা এখান থেকে এডিট না করে আমরা এখান থেকে আমরা এডিট করতে পারি। সেই জন্য আমরা রাইট ক্লিক করব এবং ইনস্পেক্টে যাব, তাহলে আমাদের এটা খুলে যাবে। এরপরে আমরা এখানে মাউস যে কার্সার রয়েছে সেখানে ক্লিক করব এবং এর উপরে ক্লিক করলে আমাদের সেখানে আমরা যেখানে সিএসএস করছিলাম সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এরপরে আমরা যদি হাইট আরও বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে 46-48 বাড়িয়ে নিতে পারতেছি। সো আমরা তো হাইট বাড়াবো না, এতটুকুই রাখবো 41-এ। এরপরে আমরা প্যাডিং দিব, প্যাডিং চলে এসেছে 34 পিক্সেল। সো আমাদের বড় হয়ে যাচ্ছে প্যাডিং। সো আমরা এটা একটু ছোটো করে নিই প্যাডিং। সো এখানে আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনাদের একটু সমস্যা হচ্ছে যে প্যাডিং কি এখানে লিখতেছি, আবার মার্জিন, বর্ডার এগুলো কি। সো এগুলোর জানার জন্য আমাদেরকে এখানে যে নিচে আসতে হবে,
এই যে প্রথম হচ্ছে আমরা যে বর্ডারটা দিয়েছিলাম আমরা এই যে 2 পিক্সেল প্রত্যেকটার এই যে বর্ডার এই বর্ডার দিয়েছিলাম আমরা সেটা 2 পিক্সেল হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে প্যাডিং এই যে দেখেন আমাদের দেখাই দিচ্ছে এই যে আপনাদের যে এই যে লেখাটার থেকে যে কত দূরত্ব এটা হচ্ছে পুরুত্ব যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্যাডিং। এরপরে যে লেখাটা সেটাকে দেখানো হয়েছে। আর এই পাশে হচ্ছে যদি মার্জিন দেখি আমরা এই যে মার্জিন আমরা অটো দিছিলাম, অটো দেওয়ার কারণে আমাদের কি হয়েছে এই যে এই পাশের যে মার্জিন এবং এই পাশের যে মার্জিন এবং এই পাশের যে মার্জিন কি সে নিয়ে নিছে এবং সেটাকে মাঝখানে রেখে দিছে, সেটা হচ্ছে মার্জিন। সো মার্জিন আসবে, এরপরে বর্ডার, এরপরে কি প্যাডিং, এরপরে যে সংখ্যাটা, ঠিক আছে। সো আমরা যে এটা এখানে চেঞ্জ করছি এটাকে কপি করতে হবে এখান থেকে এবং এখানে পেস্ট করে দিব আমরা, কন্ট্রোল এস সেভ দিব। এরপরে আমরা দেখব আউটপুট। সো আমাদের এটা কি ঠিক হয়ে গেছে। সো হাইটটা একটু বড় হয়ে গেছে, থাক এটা এভাবেই। সো আমরা একটা টেবিল কিন্তু তৈরি করে ফেলেছি। সো এর মাধ্যমে আপনারা সিএসএস এবং এইচটিএমএল ব্যবহার করে আপনারা আপনাদের নিজেদের মতন ডিজাইন করতে পারেন। এরপরে আমরা একটি ইমেজ আনব। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কীভাবে একটি ইমেজ আনি সেটা দেখি আমরা। সের জন্য আমরা টেবিলের বাইরে যাব এবং ইমেজ লিখব। সেখানে আমি ইমেজ চলে এসেছে, এন্টার প্রেস করব। সো এই এসআরসি এর ভিতরে আমরা যে ইমেজটা আমরা নিব সেই ইমেজটার নাম সেই ইমেজ ফাইলের জেপিজি ফাইল বা পিএনজি ফাইল যেটাই হোক না কেন সেটার নাম লিখলেই কিন্তু সেই ছবিটা কিন্তু চলে আসবে। সো প্রথমে আমাদেরকে এই যে টেবিল নামক যে ফোল্ডার তৈরি করেছি এর ভিতরে আমাদেরকে সেই ছবিটা আনতে হবে। ছবি রয়েছে, সো আমরা আমাদের যেখানে যে ছবি রয়েছে এখান থেকে আমরা যেখানে এই ছবিটা যদি আমরা আনতে চাই ওইখানে, তাহলে আমরা সরাসরি এটাকে ধরে নিয়ে আমরা এখানে নিয়ে যেতে পারি ভিজুয়াল স্টুডিও কোডে। এরপর আমরা এখানে সাইডে দেব, তাহলে আমাদের কিন্তু ইমেজ চলে আসবে। এখনও কিন্তু যায়নি, কিন্তু এটা ইমেজ কিন্তু আমাদের যে কোডের উপরে আছে এখনও আউটপুটে যায়নি। এর জন্য আমরা এখানে নামটা একটু ছোট করে দিব, আমরা রিনেম করব। মেহেদি.png। সো এরপরে আমরা এটাকে আনার জন্য আমরা এখানে এসআরসির ভিতরে লিখব এই যে মেহেদি.png আমাদের এখানে চলে এসেছে, এন্টার প্রেস করব, কন্ট্রোল এস সেভ দিব। এরপর আমরা আউটপুট দেখব। সো আমাদের ইমেজটা চলে এসেছে। সো আপনারা এখানে ইমেজটার হাইট উইডথ দিয়ে ছোট করে নিতে পারেন। সো আমরা দেখি কিভাবে এটা ছোট হয়। সো আমরা এরপর আমরা আবার স্টাইলে যাব, কারণ আমরা স্টাইলের ভিতরে কি আমরা আমাদের সিএসএস লিখি। সো আমরা প্রথমে ইমেজ লিখব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে হাইট উইডথ দিব। হাইট যদি আমরা এটা পিক্সেলে দিয়ে দিই তাহলে আমাদের এটা কীভাবে দেখা, কন্ট্রোলে সেভ দিব। সময় অনেক ছোট হয়ে গেছে। সো আমরা একটু বাড়িয়ে দিই, 500-তে দিই এবং উইডথ ও 500 দিই আমরা পিক্সেল, কন্ট্রোলে সেভ দিব। সো আমাদের একটু কমে গেছে। সো এভাবে আমরা হাইট উইডথ কমিয়ে আমাদের ছবিটাকে ছোট করতে পারি। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।